পুষ্টিগুণে সমৃদ্ধ মধু কেনা খেতে পছন্দ করেন। যে কোনো ঋতুতেই খাওয়া যায় এই মধু। আর এই মৌ চাষ একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর এবার এই মৌ চাষ হচ্ছে মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নে। সাধারণত আমরা জানি যে ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে। এখানে আগে সরিষার ফুল ছিল, সরিষা থেকে মধু সংগ্রহ করা হয়েছে। এখন সরিষার ফুল ঝরে যাওয়াতে এখন বর্তমানে মাঠে আছে ধনিয়া এবং কালোজিরা। এখানে ধনিয়া এবং কালোজিরা থেকে মৌমাছি মধু সংগ্রহ করছে। আবহাওয়ার উপর নির্ভর করে মধু উৎপাদনের পরিমাণ। তাছাড়া উৎপাদিত মধুরও বিভিন্ন ধরনের গ্রেডিং হয়ে থাকে। মৌচাষীদের তথ্য মতে এ গ্রেডের মধু সব থেকে বেশি দিনই সংগ্রহ করা যেতে পারে। যদি আবহাওয়া এবং মৌমাছি সব কিছুই ভালো থাকে তাহলে হচ্ছে আপনার সপ্তাহে একবার সংগ্রহ করা সম্ভব হয়। এরপরে হচ্ছে আপনার মধুটা গ্রেডেরও একটা বিষয় আছে, যেমন এক সপ্তাহের কম যদি হয় ওই মধুটা পরিপক্ক হবে না, এ গ্রেড হবে না। এ গ্রেডের মধুটা ঘরে আপনি যতদিন খুশি রাখতে পারবেন, সমস্যা হবে না, নষ্ট হবে না। আমাদের প্রতি বক্সে মধু হচ্ছে আপনার সরিষা এবং লিচু এই দুইটা ফুলে সব থেকে বেশি মধু সংগ্রহ হয়। আমাদের যে গোপালগঞ্জের ধনিয়া কালোজিরা, এইটা এক বক্স থেকে সীমিত মধু হয়, 1 কেজি 1.5 কেজি বা কম বেশি হতে পারে। কিন্তু এই পরিমাণটা লিচুতে এবং সরিষায় বেশি। প্রতি বক্সের থেকে 5 কেজি 7 কেজি 10 কেজি পর্যন্ত মধু হওয়া সম্ভব। মৌ চাষে ঝুঁকিও রয়েছে। অনেক সময় মৌমাছির আক্রমণে ঘটতে পারে বিপদ। তবে কথিত আছে যে মৌমাছির কামড়ও নাকি মধুময় হয়ে থাকে। মৌ চাষে ঝুঁকির সমস্যাও আছে, যেমন যে কোনো মুহূর্তে মৌমাছি কামড়াতে পারে। তার সেফটি হিসেবে আমরা এই ফেস বল ব্যবহার করে থাকি। মৌচাষীরা সবসময় ফেস বল ব্যবহার করেই মধু সংগ্রহ করে। মধুতে রয়েছে মানবদেহের উপকারী বিভিন্ন পুষ্টি উপাদান, যা চর্বি ও প্রোটিন মুক্ত। তাছাড়াও রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি সহ বিভিন্ন ধরনের ভিটামিন, আয়োডিন, কপার সহ অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে মৌ বক্সের মধ্যে। এরপরে সেখানে চাক আকারে জমা করে থাকে। পরে মৌ চাষিরা এই প্লেট থেকে নিঃসরণ মেশিনের মাধ্যমে মধু আহরণ করে থাকেন। এখন আপনাদেরকে মধু হারভেস্টার মেশিন এবং কিভাবে হারভেস্ট করা হয় সেটা দেখানো হবে। মেশিনের মধ্যে প্লেট বসিয়ে মেশিন ঘুরিয়ে মধু হারভেস্ট করা হয়। এই হারভেস্টার মেশিনের ভিতরে একসঙ্গে 8টি ফ্রেম দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মধু বের করা হয়। মধুটা নিচে পড়ে যায়। এরপরে হচ্ছে সামনে সুইচ আছে, ওইটা দিয়ে মধুটা ড্রামে করে নেওয়া হয়। ও তার পাশে আছে দেখতে পাচ্ছেন একটা মোম, কাইটে যে মোমটা রাখা হয় এই মোমটা, আর অবশিষ্ট ফেলানোর যেটা বাকি অংশ ওইটার ভিতরে ফেলানো। মৌচাষ সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা কৃষি অফিস মুকসুদপুর সার্বক্ষণিক পাশে রয়েছে মৌচাষীদের বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে এই চাষাবাদ সম্প্রসারণে মাঠ পর্যায়েও কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। মধু চাষ সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা কৃষি অফিস সবসময় মৌচাষীদের পাশে আছে। তাদেরকে আমরা মৌ বাক্স এবং হারভেস্টার মেশিন দিয়ে তাদেরকে সহযোগিতা করে থাকি এবং মাঝে মাঝে পরিদর্শন করি।